দক্ষিণ দমদম 14 নম্বর ওয়ার্ড কমিটির শ্যামাপুজোর এবারের থিম জলজ। ধীবরদের জীবনযাত্রা এবং কাজই উঠে এসেছে এই বছরের এখানকার পুজো মণ্ডপে। এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান পেল এই পুজো। দক্ষিণ দমদম 14 নম্বর ওয়ার্ড কমিটির শ্যামা পুজো। এই পুজো এবছর 3-এ পা দিল। পুজোর থিম জলজ, শিল্পী মলয় শুভময়। আমরা বলে থাকি মাছে ভাতে বাঙালি, কিন্তু যারা মাছ যোগান দেন সেই ধীবর বা জেলে, তাদের যে কাজ সেই কাজ কিন্তু অন্তরালেই থেকে যায়। সেই কাজই এবছর তুলে ধরেছেন শিল্পীরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ধীবরদের গ্রাম, সেটাকে তুলে ধরা হয়েছে, আর তার সঙ্গে সঙ্গত রেখে এখানের প্রতিমা। এই সমস্ত কারণেই এই ধরনের একটা প্রান্তিক মানুষদের যে জীবনধারা, সেটাকেই তারা তুলে ধরেছেন তাদের এই মণ্ডপে। আর সে কারণে তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার। এইভাবেই পুরো মণ্ডপ জুড়ে তাদের জীবনগাথাই ফুটিয়ে তোলা হয়েছে, আর সেই কারণেই তারা পেয়ে গিয়েছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। তারাপীঠের ভোগ ঘরে তৈরি হয়েছে মায়ের জন্য ভোগের ডালা, আর সেই ভোগ ঘর ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। এই যে ভোগঘর, সেই সুবিশাল ভোগঘরে একদিকে যেমন চলছে রান্না, আরেক দিকে আমরা দেখছি যে একের পর এক থালা সাজানো রয়েছে। এই ডালাগুলোকে সাজিয়ে মায়ের কাছে নিবেদন করা হবে। ইতিমধ্যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে একের পর এক এই যে ডালা, সেই ডালা তৈরি হয়েছে, এবং সেই ডালা তৈরি করে এখানে ঠিক নিচে যারা যারা মানত করেছেন তাদের ডালাও রয়েছে, এবং মন্দির কর্তৃপক্ষের তরফ থেকেও এখানে ডালা রাখা হয়েছে, এবং মাছের ব্যবস্থা করা হয়েছে, তার সাথে সাথে পোলাও, অন্নভোগ সেগুলোও রয়েছে। এবং আজকের এই যে বিশেষ দিন, সেই বিশেষ দিনে যেটা মনে করা হয় যে বামদেব তিনি নিজে রাতভর মায়ের আরাধনা করে ঠিক এই জায়গা থেকে তিনি গিয়েছিলেন উদয়পুর। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে তারাপীঠের যে শ্মশান তখন বিস্তৃত ছিল উদয়পুর পর্যন্ত, আর সেখানে গিয়ে সেখানে গিয়ে বামদেব গিয়ে সেখানে মা কালীর সাধনা করেছিলেন। কথায় রয়েছে যে তারাপীঠে মা তারা কালী পুজোর দিন কালী রূপে পূজিতা হন, আর উদয়পুরে গিয়ে তার পরের দিন মা কালীকে তারা রূপে পুজো করা হয়। আর সেই জন্য এখানে চল রয়েছে যে মাকে অন্নভোগ দেওয়া হয়, কিন্তু এখানকার মানুষ তারা অন্ন সকালবেলা গ্রহণ করেন না। আরও একবার ছবিটা দেখাতে বলবো দীপ্তেন্দু চক্রবর্তী আমার ক্যামেরা পার্সনকে, যে এখানে আমরা দেখছি যে শোল মাছ তা রাখা হয়েছে, 5 রকমের ভাজা, এবং আর কি কি রয়েছে সরাসরি যিনি ডালা তৈরি করছেন বা মায়ের জন্য তার সঙ্গে কথা বলবো। গতকাল আপনি বলছিলেন আজকে কি কি রয়েছে? আজকে অমাবস্যা আছে, সেই জন্য বিশেষ তিথি উপলক্ষে ওই একই জিনিস আছে। পোলাও আছে, অন্ন আছে, খিচুড়ি আছে, 2 রকম সবজি আছে, ভাজা আছে 5 রকম, মাছ আছে, বলিদান আছে, চাটনি, পায়েস, সমস্ত কিছুই আছে। একের পর এক আমরা দেখছি যে এখানে কড়াই, কোথাও কোথাও হাঁড়ি, কোথাও পোলাও, কোথাও তৈরি হচ্ছে এখানে ভাজা, কোথাও মাছ। এই যে তৈরি হওয়ার পেছনে কারণ হচ্ছে সঠিক সময় মায়ের কাছে পৌঁছে দেওয়া আর ভোগ নিবেদন করা। যেমনটা গতকাল আমরা দেখেছি, ঠিক একই রকমভাবে ভোগ নিবেদনের যে ব্যস্ততা, ভোগ নিবেদনের জন্য ভোগ তৈরির যে ব্যস্ততা, সেই ব্যস্ততা চোখে পড়ছে তারাপীঠের ভোগ ঘরে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, তারাপীঠ।